বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর। প্রতিদিন তো আমার বাসা থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করি। আজকে স্টার্ট করেছি আরাফের মাদ্রাসা থেকে। জীবনের ফার্স্ট এক্সপেরিয়েন্স বলা যায় কাজির ভাত খাওয়া, যেটা কিনা আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম। কখনো আসলে কাজির ভাত নাম শুনেছি, তবে আসলে খাওয়া হয়নি। এক এক অঞ্চলের এক একটা ট্র্যাডিশনাল খাবার থাকে। তো এটাও সম্ভবত বিক্রমপুর, মানে যারা বিক্রমপুরে আছেন তাদের হচ্ছে ট্র্যাডিশনাল খাবার হতে পারে, বিক্রমপুরে যাদের বাড়ি বা শরীয়তপুর যাদের বাড়ি বিভিন্ন অঞ্চলে। তবে আসলে আমাদের অঞ্চলে এই খাবারটা নেই, এটা আসলে আমরা শহরে আসার পরে শুনেছি আর কি। আর এখানে প্রায় কয় রকমের ভর্তা, এখানে 7 রকমের ভর্তা এনেছিল, সম্ভবত আরও এনেছিল, তা আমি আসলে তেমন একটা নেইনি। আমি তো একজন ভর্তা লাভার বলা যায়। তো এখানে হচ্ছে আমাকেও ভাবি দিয়ে দিয়েছিল অনেকগুলো, যদিও আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম, কারণ ভর্তাগুলো খেতে ভালো লেগেছে, তবে কাজির ভাতগুলো খেতে একটুখানি পানসে বা টকটক লেগেছিল। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকে রেখেছেন। আসলে এটা যে আমার রিজিকে ছিল সেটা আমি জানতাম না, আমি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছি। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। সুন্দরের ড্রেসগুলো যদি আপনারা পারচেজ করতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। খুবই রিজনেবলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো, গিফট অথবা নিজের জন্য যে যেভাবে নিতে পারেন, বা কাউকে দিতে চাইলো বা নিজে বাসায় পরার জন্য হলো, এখান থেকে আমার ড্রেসগুলো চুজ করতে পারেন। অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, আমি আপনাদেরকে বলছি। খুবই রিজনেবলে পেয়ে যাবেন আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো। যারা হচ্ছে নিতে ইচ্ছুক তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ইনশাল্লাহ। ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে শেয়ার করি, চলে এসেছি আমার যেটা আসলে রেগুলার আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা আমাকে ছোট্ট মানুষটাকে এত বেশি সাপোর্ট করবেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাকে আসলে অনেক অনেক সুখ দিয়েছেন, সেই সাথে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, সেই সাথে আপনাদের কাছে। আপনারা আমার মতো নগণ্য মানুষটাকে এত বেশি ভালোবাসেন, যেটা কিনা আপনাদের ফোনগুলো না পেলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমাকে আমার প্রাণপ্রিয় বোনেরা ভাইয়েরা এত বেশি ভালোবাসে, এত বেশি সাপোর্ট করে, সত্যি কথা অনেক বেশি শান্তি লাগে। কজনেরই বা এরকম হচ্ছে সুখ আছে, আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আছে। কারো নজর যেন না পড়ে সেই দোয়াটুকু সবাই করবেন, কারো যেন নজর না লাগে। তো আমি আসলে আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করে থাকি, বা আমি আদার্স হচ্ছে যেই কাজগুলো করে থাকি, প্রতিদিন যে কাজগুলো করে থাকি ওইগুলো আপনাদের সাথে তুলে ধরি। আর প্রতিদিন একই কাজ করলে কিন্তু ভিন্নতা কিন্তু এক এক দিনেরটা এক এক রকম থাকে। তা আমি কিন্তু আসলে প্রতিদিন একই কাজ করলেও ভিন্নতা একটু হলেও থাকে, যার কারণে আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। যদি আমার বাসায় আহামরি কোনো ধরনের ফার্নিচার নেই, রেগুলার যেগুলো আসলে থাকে মানুষের, ওইগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে থাকি। তো আসলে সেই সাথে আপনারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, মাশাআল্লাহ। আর এখন হচ্ছে কিচেনের যে থালাবাটিগুলো ছিল, সিঙ্কে কাপ ছিল আর কি। তা আমি তো একজন চা প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছেন। তবে অনেক অনেক আপুরা হচ্ছে আমাকে এখন কেন জানি কমেন্ট করেন না, আমার না খুব কষ্ট লাগে আপুরা। আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেন, এত বেশি ভালোবাসেন, কিন্তু কমেন্ট না করলে সেখানে আমি খুব কষ্ট পাই। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। তো যাই হোক, এখন হচ্ছে সিঙ্কের কাপগুলো ধুয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। যদিও আসলে আমি পানি ঝরিয়ে তারপর হচ্ছে কিচেন র্যাকে রাখি, তবে আজকে আর পানি ঝরালাম না, ভালো করে হচ্ছে পানিগুলো মানে না ঝরিয়ে এমনি হচ্ছে পানিগুলো ঝাঁকিয়ে ফেলে দিয়ে তারপর হচ্ছে কিচেন র্যাকে রেখে দিচ্ছি। তো ঘর গোছাতে, ঘর পরিপাটি রাখতে আমি আসলে সত্যি খুব ভালোবাসি। আপনারা অনেকে হচ্ছে অনেক ধরনের ব্যাড কমেন্ট করে থাকেন, অনেক কিছু আসলে বলা যায় আমার চ্যানেলে ব্যাড কমেন্ট 100% থেকে মাত্র 2% হচ্ছে আমার ব্যাড কমেন্ট আসে, আর 98% হচ্ছে আমার ভালো কমেন্ট আসে, যেটা কিনা আমি অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তো অনেকে হচ্ছে আমাকে বলতেছেন যে কি জানি বলে, ওই যে আমি যে রমজানের রোজার প্রস্তুতি যে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে 2-4 জন কমেন্ট করছেন আমি বাসি খাবারের ভিডিও দিচ্ছি, প্লাস হচ্ছে এত বেশি খাওয়ার মানে করার দরকার কি, এগুলা কাটতে কতক্ষণই বা সময় লাগে। তো আসলে আমার ভালো লেগেছে, আমি করে রেখেছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি। আর আপনারাও আমাকে দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে, বিদেশ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেটা কিনা আমি কখনোই কল্পনা করিনি। আমি বলেছিলাম আমি রেগুলার
রেগুলার যে ভিডিওগুলা কাজগুলো করে থাকি ওইগুলো আপনাদের সাথে তুলে ধরি। সেই সাথে ওই দিনও আমি আমার আসলে রোজার জন্য কিছু কাজ গুছিয়ে রেখেছি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যার কারণে আমি চেষ্টা করি আগে থেকে আমার প্রতিটা কাজ গুছিয়ে রাখার জন্য। আবার যেহেতু আমি অনলাইনে কাজ করি প্লাস সেই সাথে আমার ছোট্ট একটা বিজনেস আছে, যার কারণে আমি গুছিয়ে রেখেছি। তো আমি আমার বিজনেসটার কথা বলি বা পেজের কথা বলি। আপনারা যারা হচ্ছে আমার থেকে ড্রেস পারচেজ করতে চান অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। সেই সাথে হচ্ছে আমার একটা পেজ আছে নূরের মিনি শপ, সেখান থেকেও নক করে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই সুন্দর রোদের ভিতরে সুন্দর এই শুটকিগুলো, যেগুলো ছিল আমার মায়ের হাতের দেওয়া। আমার মাকে সত্যিই আমি খুব ফিল করেছিলাম যে এই শুটকিগুলো ধরার মাধ্যমে প্লাস হচ্ছে রোদে দেওয়ার মাধ্যমে মনে হচ্ছে যে এখানে আমার মা আছে। মা এমন একটা জিনিস যে হারায় সে বুঝে, আর যার আছে সে কিন্তু বোঝে না যে মা কি জিনিস। তো মাকে বড্ড মিস করব, শুধু আমি না, প্রতিটি সন্তানে তার মাকে অনেক বেশি মিস করে। তো আমার মায়ের এই যত্নে করে মানে আমার মায়ের হাতে যত্ন সহকারে এই শুটকিগুলো দিয়েছিল। তো সেই সাথে আমার জন্য এই শুটকিগুলো দিয়েছে। তো আমি আসলে শুটকিগুলোকে অনেকদিন হচ্ছে জারে রিফিল করিনি, তো আজকে ভালো করে আবারও শুকিয়ে রিফিল করে নেব। এখন চলে আসছি আমার বারান্দাতে, যেই সুন্দর সুন্দর আমার পর্তুলিকে পটে এত বেশি কিউট লাগে মাশাআল্লাহ। আসলে সত্যি আমার মনটা ভরে যায় বারান্দাতে আসলে। তবে আমি যে আসলে তেমন একটা যত্ন জানি না, যার কারণে আসলে করতেও পারি না, গাছ লাগাতেও পারি না। এখানে আমার বড় একটা গাঁদা ফুল ছিল, এটা সম্ভবত ছিঁড়ে নিচে পড়ে গেছে, অনেকটাই মানে বড় হয়েছিল। সেই সাথে নয়নতারাও ফুটতেছে, নয়নতারা ফুল গাছটা কিন্তু মরেই গেছিল, এখন নিয়মিত পানি দিচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর সতেজ হয়ে উঠছে। তো বারান্দা থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে এসে হচ্ছে গুছিয়ে রেখেছি, আর এগুলোকে হচ্ছে এখন আমি ওয়ার্ড্রপে রেখে দেব। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও আমার কাজে ফিরে যাব। আমি খুবই অসুস্থ, তারপর অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে আমি হচ্ছে প্রেজেন্ট হই, যাতে করে আমার আপুরা আমাকে মিস না করতে পারে, প্রতিদিন যেন আমাকে দেখতে পারে। তো যাই হোক, খুব ভালো লাগে। ইউটিউবে আসলে কাজ করি নেশা থেকে, আপনাদের ভালোবাসার নেশায় আমাকে হচ্ছে মুগ্ধ করে, যার কারণে বারবার আবারও আপনাদের টানে আমি ফিরে আসি। এখন হচ্ছে আমার মায়ের যে যত্ন সহকারে শুটকিগুলো দিয়েছে সেই শুটকিগুলো আমি আজকে ভুনা করব। যেহেতু আমার মা হচ্ছে শুটকিগুলো আমাকে দিয়েছিল, আসলে আমি এগুলো রিফিল করব বলে আর করিনি। আজকে এগুলো কিন্তু অনেক মচমচে শুকনা, তারপরেও হচ্ছে কোনো সমস্যা হবে না। তারপরেও যেহেতু বারান্দা রোদ আসে, আমি রোদে দিয়ে হচ্ছে রেখে দেব। আর কিছু হচ্ছে আজকে আমি ভুনা করব। যদিও আপনাদের ভাইয়া শুটকি তেমন মানে লাভার না আর কি, আমি শুটকি খাই, তবে সে একটু কম খায়। আর আমার আরফান আরাফের তো বলা যায় জ্বর আসে, শুটকির কথা শুনলে ওদের জ্বর আসে। আসলে কার কার বাসায় বাচ্চারা এমন করে অবশ্যই কমেন্ট করবেন। এদিক দিয়ে হচ্ছে শুটকিগুলোকে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো আমার ফ্রিজে যে ফ্রোজেন করেছিলাম ওখান থেকে নামিয়ে নিয়েছি। তা আসলে অনেকে বলেছেন এতগুলো পেঁয়াজ ফ্রোজেন করার দরকার কী ছিল, পেঁয়াজগুলো যদি নষ্ট না হয় সেজন্য হচ্ছে আমি এভাবে কেটে ফ্রোজেন করে রেখেছি। এগুলো হচ্ছে আসলে বিকল্প হিসেবে রেখেছি। তো অনেকের যাদের ভালো লাগবে না তারা রাখবেন না প্লিজ, আর যাদের ভালো লাগবে তারা চাইলে আগে থেকে গুছিয়ে কাজগুলো করতে পারেন। আর রেস্টুরেন্ট বলেন যেখানে বলেন কিন্তু বড় বড় যে কোনো জায়গায় কিন্তু আগে থেকে সমস্ত সব কিছু রেডি করে রাখে, তারপরেও হচ্ছে ঝটপট হচ্ছে ইনস্ট্যান্ট আপনাদেরকে তৈরি করে খাওয়ায়। এটা একদম আমি বলবো বিদেশেও যেসব আপুরা থাকে আপুরাও কিন্তু সব কিছু আগে ভাগে রেডি করে রাখে। তো যাই হোক, আমার শুটকি ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু আমাকে অনেক ভালো পজিটিভ কমেন্ট করেছেন রোজার পূর্ব প্রস্তুতি ভিডিওটাতে। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ চেক করবেন, আপনারা দেখে আসবেন আমার সেই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমার শুটকি ভুনা রেডি, আর অনেকগুলো ধনিয়া পাতা দেওয়া এটা আমার একটা অভ্যাস, যেটাকে আমি খুব ভালোবাসি ধনিয়া পাতাকে, যার কারণে আমি দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।